সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখছি প্রিয় মানুষটা চোখের সামনে, একদম ইম্পসিবল যার আশা সেও চলে এসছে। মানে আমার ভালোবাসা আর আনন্দের কোনো ঠিক ছিল না। ও যে আমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসছে, আমার জন্য ঠিক না, ও টুকুর জন্য সব কটা, আর শুধু আমার জন্য একটা, আমার ফেভারিট মেবি। যাই হোক, আর খুব ভালো লাগছিল ওকে দেখেই। আজকে সকাল সকাল জানিস সারপ্রাইজ দিল। ওর আজকে আসে কোনোভাবে পসিবল ছিল না, বাট আমি যদি চাই ও সব করতে পারে, সত্যি সেটা পসিবল করে দেখিয়েছে। অ্যান্ড ও এসে হচ্ছে আমাদেরকে চকলেট দিয়ে ঘুম ভাঙিয়েছে। আর টুকু আমার কোলে, আজকে আমার বার্থডে পড়ে যাচ্ছিল। মামি বলে হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে বলো। এখানে প্রচুর চকলেট নিয়ে এসছে আমাদের জন্য। এইটা আমার ফেভারিট। বার্থডের সকাল, আর সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। আর আমি আজকে একটা সকাল সকাল জিনিসও বানিয়েছি। টুকুকে খাওয়ানো হয়ে গেছে, ও জানে ছাতু খেয়েছে, তাই কিছু খাবে না। আর একটা জিনিস বানিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আমি সকাল সকাল খিচুড়ি খাবো, আমার খুব খিচুড়ি ভালো লাগে, তো খিচুড়ি বানিয়েছি সকাল সকাল। আমার এটা ব্রেকফাস্ট, যদিও বা পরিমাণটা বেশি, তাও আমি ভেবেছিলাম যে উজানও খাবে, কিন্তু ও খায়নি, এখন ও খাবে না বলছে। দেখা যাক। ঘরটা অন্ধকার হয়ে গেছে। কালকে রাত 11:30টার সময় আমি উজানকে ফোন করে বললাম যে খাওয়া দাওয়া হয়েছে, বলে হ্যাঁ। ঠিক আছে তাহলে ঘুমাও, আমি ঘুমাচ্ছি। আমি জানি ও হয়তো আমাকে ঠিক 12টায় ফোন করবে। আমি আরও ফোনটা ধরে রিল দেখতেছি, আর টাইম যখন কাছাচ্ছে 1 মিনিট করে, আমি জানি ও ফোন করবে, না একটা মেসেজ তো করবে, একটা সুন্দর করে লিখে, সেই সুন্দর। ও মা, বেটা 12টা বাজে 5 মিনিটে আমাকে ফোন করছে। যখন ফোনটা বেজে গেছে, আমার কাছে ফোন আসছিল না, আমি তখন কান্নার ফটো খুঁজতেছি যে একটা কান্নার ফটো দিয়ে স্ট্যাটাস দেবো। আমাকে কেউ উইশ করলো না, কেউ আমাকে ভালোবাসে না। তারপর 5 মিনিট পর ফোন করছে। মানে বিয়ের আগে ঘড়ি ধরে ধরে উইশ করা হতো, বিয়ের আগে বলতে মানে বিয়ের পরেও 1-2 বছর পর। এখন আমি একটু বুড়ি হয়ে গেছি হয়তো ওর কাছে, এই জন্য। আর আমাকে 12টার 5-এ ফোন মানে মেসেজ করেছে। এই ভিডিওটা তো আপলোড করবো, থাকবে। তারপরে দেখা যাক ও হচ্ছে গিয়ে পরের বছর কোন টাইমে আমাকে উইশটা করে। এর আগের বছরও আমার সাথেই ছিল, তার আগের বছর ঠিক টাইমে উইশ করেছে, কিন্তু এই বছর ঠিক করেনি। আজকে যেভাবে আমার বার্থডে, আর আজকেই হচ্ছে দাদার বাড়িতে পুজো। দুটারই ব্লগ করে ভেবেছিলাম, আলাদা আলাদা দিনে হলে ভালো হতো ব্লগ করতে। যাই হোক, একদিনে তাতে কোনো সমস্যা নেই। ওই যে ডেকোরেশনও হয়ে গেছে, চলো দেখাচ্ছি তোমাদেরকেও। ডেকোরেশন কমপ্লিট। আমার ফটো ভিডিও আপলোড করা দেখে অনেকেই আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছে। নতুন বাড়ি কোথায় কিনলি, কোথায় কবে কিনলি, এইগুলো নিয়ে আমার একটু অবাক লাগলো। বাট এটা কিন্তু আমি ওইভাবেই পোস্ট করেছি যে সবাই যেন ভাবে আমারই বাড়ি। কারণ আমরা না বিরক্ত হয়ে গেছি। আসলে আমরাও একটা বাড়ি করব বলে আমরা বাড়ি খুঁজছি, জায়গা আমরা মনের মতন জায়গা পাচ্ছি না, হয় বাজেটের বাইরে, আর যেটা পছন্দ হচ্ছে সেটা বাজেটের বাইরে, আর যেটা পছন্দ হচ্ছে না সেটা বাজেটের মধ্যে হচ্ছে। তো যতদিন মাটি না কিনছি বাড়ি তো ইম্পসিবল, তাই না? আমরা এত লোককে খবর দিয়ে রেখেছি যে যদি কোনো তোমাদের হাতে কোনো খুব সুন্দর জায়গা থাকে অবশ্যই জানিও। তাই যখন আমি এই ভিডিও মানে ফটো ছেড়েছিলাম, তখন দেখলাম যে অনেকেই এইটা নিয়ে এনকারেজ করছে, যে ভাবছে এটা আমারই বাড়ি। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে কিছুদিন এরকমই থাক, আমি এটাকেই বলি যে আমারই বাড়ি, আমার বার্থডের জন্যই ডেকোরেশন করা হয়েছে। ইনফ্যাক্ট কোইন্সিডেন্সটা এরকমই, বেলুন দিয়ে ডেকোরেশন মনে হচ্ছে সত্যি আমার বার্থডের জন্যই ডেকোরেশন। তো আমি বললাম ঠিক আছে, ভালোই হবে, থাক এটা। তো আমি এখনও কারো ভুল ভাঙাইনি, বাট এই ভিডিওটা দেখে সবাই বুঝেই যাবে। এটা আমি কোথাও মেনশন করিনি যে এটা আমার বাড়ি, আমি শুধু বলেছি আমার বার্থডের জন্য ডেকোরেশন করা হয়েছে। এই দেখো নতুন বাড়ি, আমার বাড়ি, এই কথাটা আমি কোনো সময় উচ্চারণ করিনি। দাদার বাড়ি যেহেতু সত্যিই নতুন বাড়ি, এই জন্য আমি এটাই বলেছি নতুন বাড়ি। এখানে অরিত্র খেলছে বল, আর টুকু ওকে পাহারা দিচ্ছে। ওই বুনুকে রেখে আসিস না, নিয়ে আসিস সঙ্গে যখন আসবে। নিচে কোথায় পূজা হচ্ছে রে? পূজা হচ্ছে আমার নিচে। টুকু অরিত্রর সাথে খেলছে। বলতো গানটা, ধোসা ইডলি সাম্বার চাটনি, চাটনি বল অরিত্র বল। লজ্জা লাগে। লজ্জা লাগে? ওয়াই লজ্জা লাগে? ঘাম বেরোচ্ছে তোর, এতক্ষণ খেললো। লজ্জা লাগে। টুকুকে রেখে আমি বেরোচ্ছি, আর ওর জন্য খেতে দিতে বলবো। কলা গাছের মাঝখানের পাতাটা কাটে দিতে বললো উপরে। কলা গাছের মাঝখানের পাতা যে সাজায় দেয় না, কি করে ওটা? মাছ পাতা। লোভ সামলাতে পারলাম না, কালকে এনেছে কিন্তু আজকে খাওয়া হয়নি। মামি তোমার পিঙ্কটা তোমার, ছোটটা তোমার, আর সবথেকে কমটা আমার, তারপর এটা পাপার, এটা আমার, এটা তোমার, এটা তোমার, এইটা এইটা এরা চিপস চিপস, সবাই চিপস, তো চিপস।
যেন সকালেই ঢুকেছে, তাই ও ভাবছে একটু ঘুমিয়ে নিই, কারণ রাতে ওর ঠিকঠাক ঘুম হয়নি। তো আমরা ঠিক আছে তাহলে তুমি ঘুমাও, আমি টুকুকে নিয়ে একটু ঘুরে আসি। তো আমরা দুজনেই নতুন ড্রেস পরে রেডি হয়ে চলে গেছিলাম পুজো বাড়িতে। এই বৌদিকে দেখতে পাচ্ছ, এই বৌদি আর দাদারই বাড়ি। দাদা হচ্ছে পুলিশ, এই যে এই দাদা মিসদা। আর বাড়ি করাটা সত্যি অর্থ যতটা লাগে তার থেকে বেশি ভাগ্যটাও লাগে। ওরা আমার বিয়ের পরপরই বাড়িতে হাত দিয়েছিল, আর দেখো এই 2025-এ বাড়িটা কমপ্লিট করলো। এতক্ষণ ধরে আমি পুরানো একটা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছিলাম, আমারও মনে হলো আজকে আমার বার্থডে, আমি পুরানো জামা পরে ঘুরে বেড়াবো, নতুন জামা কাপড় পরতে নিই যে এত গরম। আর আমাকে উজান বলছে কি তুমি এই গরমের মধ্যে ফুলাতে পরে কোথায় যাচ্ছ, বাট এটা পিওর কটন, তো আমার সেরকম গরম লাগছে না। আর এটা পয়লা বৈশাখে উজান যেটা দিয়েছিল সেটা আজকে ফার্স্ট পরলাম। কি হলো মামা? এখানে ডেকোরেশনের কাজ এখনো হচ্ছে, চেয়ার টেবিল। ও ভাই সাহেব, থ্যাংক ইউ সোনু, থ্যাংক ইউ। মাই গিফট, হ্যাঁ থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ সো মাচ। এত বড় সারপ্রাইজ, এত বড় সারপ্রাইজ। চা খাচ্ছে, আমি ওর জন্য চা আনতে গেছিলাম, কিন্তু ওর জন্য আনলাম কেন, আমি জানি যে ও চা খেতে দেখলে খাবে, বাবার সাথে চা খায় তো অভ্যাস হয়ে গেছে। এখানে চেয়ার টেয়ার পাতা হয়ে গেছে ঘরের মধ্যে দিয়ে, এইখানে টুকুর টুকুর পাপা। অরিত্রা ওর কি বলছে বলতো, ওহো আমরা আগে কেন বসলাম, আমাদের তো দিতে হতো না। দিবি আগে নেই, সৌম্য কাজ করতেছে আজকে, সেই কাজ বেজ্জতি করে, খালি ভিডিও করে তারপর ঘুমায় যাবো। বেজ্জতি করিনি, ভালো করে দেখাই দিলাম। এই হ্যালো অমৃতা, বৌদি কেমন হয়েছে রান্না বান্না? বৌদি কেমন হয়েছে রান্না বান্না? ভালো তো? হ্যাপি বার্থডে বলো। বার্থডে খাচ্ছে, এই দেখো বার্থডে খাওয়া, আর এটা বার্থডে ব্লগ হচ্ছে। এই দেখো দিদিরাও এসছে আমার বার্থডেতে, হ্যাপি বার্থডে বলো আমাকে। আরে আমারই তো বার্থডে, তো কি না না একই জায়গায় করছি বুঝছো, দুই জায়গায় বেকার আলাদা করে লাভ নাই। এটা মন্ডল বাড়ি। এখানে এতক্ষণ ছিলাম, খাবার টাবার পরিবেশন করলাম আর খেলাম, আর এখন টুকু উঠে গেছে, আমি যেতে যাচ্ছিলাম না, বললাম কি তো এখন না গেলে হবে না, এই জন্য আমি যাচ্ছি। হাতের অবস্থা এরকম হয়ে গেছে, ওখানে এক গামলা, এই যে ও করছে এক গামলা, ওখানে আলু পরিষ্কার করা হবে। ব্লগটা এখানে শেষ হচ্ছে, নেক্সট ব্লগে থাকবে বার্থডে সেলিব্রেশন, তো সঙ্গে থাকো সবাই, সঙ্গে থাকো সবাই। আমার ক্যামেরাটা কেমন যেন স্লো কাজ করছে, জল খাবো। ভিডিওটা নেক্সট ব্লগে আসবে, এখন টাটা বাই বাই।